স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে খতমে কুরআন ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমানের পক্ষ থেকে খতমে কুরআন ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধিও কামনা করা হয়। অন্যদিকে চট্টগ্রাম 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় মিলাদ মাহফিল হয়েছে। দুপুরে রাউজান গহিরা চৌমুহনী চত্বরে এই আয়োজন করা হয়। আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী আনি। বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের 6 নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের নেতৃত্ব দিচ্ছেন তাদেরই যোগ্য সন্তান, জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দিবে তথা প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমান এই দেশের নেতৃত্ব দিবেন। কক্সবাজারের কাছে রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। নির্বাচনের আগে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা করছে পুলিশ। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সকাল প্রায় 6:30, কুয়াশার চাদরে মোড়ানো রামুর দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড়। পুলিশের কাছে খবর আসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অস্থিতিশীল করতে গহীন অরণ্যের ভেতরে চলছে অবৈধ অস্ত্র তৈরির কার্যক্রম। সোমবার ভোরে রামু থানা পুলিশ ও ঈদগড় ফাঁড়ির সমন্বয়ে যৌথ অভিযানে নামে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে 3 থেকে 4 জন ব্যক্তি পালিয়ে যায় বলে জানায় পুলিশ। আমরা একটি অস্ত্রের কারখানার সন্ধান পাই এবং আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানায় যারা কারিগর হিসাবে অস্ত্র তৈরি করে তারা দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলেও জানায় পুলিশ। পাহাড়ি অঞ্চলের পূর্ব থেকে একটা জায়গায় অবৈধ অস্ত্র বানানোর একটা কারখানা আছে বলে আমাদের কাছে তথ্য ছিল। আমরা ওই তথ্যের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালাই। অভিযান চালানোর পর্যায়ে আমরা ওই জায়গায় কিছু রাইফেলের বাট এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি। তাৎক্ষণিকভাবে আমরা কাউকে গ্রেফতার করতে না পারলেও যারা এর সাথে জড়িত আছে তারা আমাদের তদন্তে তাদের অনেকের নাম চলে আসতেছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এদিকে উদ্ধারকৃত আলামতের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এবং উক্ত অভিযানে ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। এদিকে খাগড়াছড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার উপস্থিতিতে 1.5 শতাধিক দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় তিনি সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া ও মঙ্গল কামনায় সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামীতে যেন বিএনপিকে জয়যুক্ত করে দেশের সেবা করতে পারেন এ আহ্বান জানান তিনি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে, সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু ভোট সম্ভব বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বুথ পরিদর্শনে এসে এসব কথা বলেন সিইসি। এদিকে সকাল থেকেই শুরু হয়েছে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল কার্যক্রম। আপিলের জন্য নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন। আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনে 143 জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র জমা হয়েছে।
এর মধ্যে 141 জনের মনোনয়ন বৈধ এবং 42 জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করে বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ থাকায় শুনানির উপর নির্ভর করছে বাতিল হওয়া প্রার্থীদের ভাগ্য। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র যাচাই বাছাই 142 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তারা। আর মনোনয়ন বাতিল হয়েছে 42 জন প্রার্থীর। এর মধ্যে দ্বৈত নাগরিক হওয়ায় চট্টগ্রাম 9 কোতোয়ালি ও বাকুলিয়া আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AK ফজলুল হকের মনোনয়নও বাতিল হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। শুনানির পর যে সমস্ত প্রার্থিতা ফেরত পাবে ওনারা এসে আবার এখানে আমাদের কাছে বৈধ প্রার্থী হিসেবে দাখিল করবে। দেন আমরা তাদেরকে বৈধ প্রার্থীর তালিকায় ওনাদের নাম আমরা সংযুক্ত করব। পাসপোর্ট, সিটিজেন সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি কার্ড সহ নিয়ে গেলে তারা এটা অ্যাকসেপ্ট করে আমাকে সার্টিফিকেট দিবে। তো এটা প্রক্রিয়াধীন আছে, এটা একেবারেই নর্মাল প্রক্রিয়া, এটাতে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এইদিকে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের নজর এখন ভোটারদের দিকে, ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। চট্টগ্রাম 15 সাতকানিয়া মহানগরের জাতীয়তাবাদী দলের কর্মীদের উপর আস্থা রেখেছেন। আমরা সে আস্থার প্রতিদান দেওয়ার জন্য সর্বশেষ ধাপ আমরা অতিক্রম করলাম। আমি এই পর্যন্ত প্রায় 800 গ্রামে গণসংযোগ করেছি। 66,000-এর মতো আমার নাগরিকের কাছে হাত মিলিয়েছে, দোয়া নিয়েছে। আমাদের শেষ বর্ষাস্থল হচ্ছে সম্মানিত ভোটাররা যে রায় দেবে সেই রায়কে আমরা মাথা পেতে নিতে বাধ্য। প্রত্যেকটা প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে 9 জানুয়ারি পর্যন্ত। 10 জানুয়ারি থেকে শুরু হবে আপিল শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে 2 শিপইয়ার্ড শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। KR শিপ রিসাইক্লিং ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, ডাকাত দলের হামলায় তাদের মৃত্যু হয়েছে। অবশ্য পুলিশ বলছে এই ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত জানাচ্ছেন আকরাম হোসাইন। রোববার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরা এলাকায় সাগর থেকে 2 শিপইয়ার্ড শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন সাইফুল ইসলাম ও আব্দুল খালেক। তবে এই ঘটনায় বেঁচে ফেরা শ্রমিক রফিক জানান, নির্ধারিত স্থানে জাহাজটি নোঙর না করায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তারা জাহাজের নিচে চাপা পড়েন। তিনি প্রাণে বাঁচলেও মারা যান অন্য 2 জন। জাহাজ যেভাবে ঢোকানোর কথা ওইভাবে ঢোকানো, জাহাজ এই ব্রিজ পাবে ঢুকিয়ে দিচ্ছে। আর যদি ব্রিজ বাঁচত, ব্রিজ সব ভাঙিয়ে যেত। আমরা ওই 3 জন ঝাম বাঁচছি। আমি বাঁচেছি, আর ওই 2 জনের এখন পর্যন্ত আমি দেখি নেই। এদিকে KR শিপিং রিসাইক্লিং ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, ডাকাত দলের হামলায় এক ঘটনা ঘটেছে। নিহতরা ওই ইয়ার্ডের প্রহরীর দায়িত্বে ছিলেন। আনুমানিক 20-25 জন ডাকাত এই মাংকি টুপি পরে, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের যে নতুন জাহাজটা বিচিং হয়েছে ওই জাহাজে হামলা দিয়েছে। স্বজনদের অভিযোগ, জাহাজের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে ডাকাতির ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। আলো ছিল না, কোনো হুন্দুল্লাই নেই, কোনো সেঙ্গেল বাতি ছিল না, মনে হয় অবৈধ জিনিস যাইতেছে। ফিলেও মনে করো, অ্যাডেও মনে করো বাতি বন্ধ ছিল। কেন অন্ধকার ছিল? ডাকাতি ধরলে আমার মতো শ্রমিকের কেউ ধরবে না। অবশ্য পুলিশ বলছে এই ঘটনার তদন্ত চলছে, দ্রুতই তাদের মৃত্যুর কারণ জানা যাবে। একটা মাথা আলাদা, পা আলাদা এবং একটা হাত আলাদা। তো এটা কি কারণে হলো আসলে তদন্ত করার আগ পর্যন্ত এ সম্পর্কে কোনো মন্তব্য আমরা করতে পারতেছি না। তদন্ত পরে আমরা জানাতে পারবো। এই ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি নিহতদের পরিবারের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের বাকুলিয়ায় 1 লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় অনিয়ম ও আত্মসাতের অভিযোগে 8 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিএমপির অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার স্বাক্ষরিত আদেশে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশটি তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে। এর মধ্যে 6 জন এসআই এবং 2 জন কনস্টেবল রয়েছে। গত 8 ডিসেম্বর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশির সময় কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে প্রায় 1 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় জলাতঙ্ক নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এই উদ্যোগের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া চলতি বছর প্রশিক্ষিত টিমের মাধ্যমে নগরীর 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে 15,000 কুকুরকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।